নজর রাখবো এবার পরবর্তী সংবাদে। চীনের ভাতে থাবা এবং চীনের ভাতে থাবা বসাতেই ভারতেই সেমি কন্ডাক্টর চিপ তৈরির বিষয়ে জোর মোদির। এর মধ্যেই বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা, কিন্তু তার মধ্যে কারখানা তৈরিতে সবুজ সংকেত দিল কেন্দ্রীয় মোদী সরকার। কেন্দ্রীয় মোদী সরকারের ইতিমধ্যে সবুজ সংকেত কারখানা তৈরিকে কেন্দ্র করে। কি রয়েছে সেই কারখানার মধ্যে বা কিভাবে চীনের বিরুদ্ধে এবার ভারত লড়তে চলেছে, কথা বলবো সরাসরি আমাদের নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা। ইতিমধ্যে চীনের ভাতে থাবা যে কথা উঠে আসছে, তার জন্য মন্ত্রিসভার বড়সড় পদক্ষেপ। কি সিদ্ধান্ত মোদী সরকারের? তুমি দেখো, বহুদিন যাবৎ কিন্তু সেই বিষয়টা নিয়ে চর্চা হচ্ছিল যে চিপ কারখানা যেন দেশের মাটিতে গড়ে তোলা হয়। তার জন্য বহুদিন যাবৎ বড় বড় শিল্পপতিদের সাথে কথা হচ্ছিল এবং সেই প্রতীক্ষার কিন্তু অবসান হলো। আজ দেখা গেছে মন্ত্রিসভায় সেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যেখানে বলা হচ্ছে খুব দ্রুত এবার ভারতের মাটিতে চিপ কারখানা গড়ে তোলা হবে। আর এই চিপ কারখানা গড়ে তোলার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে ইতিমধ্যে শিলমোহর পড়ে গেছে। আমাদের রাজ্যের একেবারে পার্শ্ববর্তী রাজ্য অসম, সেখানেও একটি কারখানা হচ্ছে বলেই কিন্তু এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি। দেখো, প্রযুক্তির দিকে যদি কাউকে টেক্কা দিতে হয় তা হচ্ছে চীন, কেননা ইতিমধ্যে চীন কিন্তু গোটা দেশকে দাপিয়ে বেড়াচ্ছে প্রযুক্তির দিকে। তাই চীনকে টেক্কা দিতে গেলে ইতিমধ্যে দেশীয় পণ্য ব্যবহার করতে হবে। দেখো, ইতিমধ্যে দেখা গেছে যে কেন্দ্রীয় সরকার বলো বা রাজ্য সরকার বলো, প্রযুক্তি শিল্প বিভিন্ন ক্ষেত্রে কিভাবে একেবারে দেশীয় পণ্য ব্যবহার করা যায় তার জন্য কিন্তু জোর দিচ্ছে। বিশেষ করে আমরা কিছুদিন আগেও দেখেছিলাম যে বিমান তৈরির কারখানা, সেই বিমান তৈরির কারখানাতে যে যাবতীয় সরঞ্জাম ব্যবহার করা হয় তাও যেন দেশীয় পণ্য দিয়ে তৈরি করা হয়, তার জন্য জোর দিয়েছিল কেন্দ্রীয় সরকার, অর্থাৎ মেড ইন ইন্ডিয়া। আর সেই মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়াকে আরো এক ধাপ এগোলো এবার কেন্দ্রীয় সরকার। যে চিপ কম্পিউটার থেকে শুরু করে গাড়ি বা ল্যাপটপ প্রত্যেকটি ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিশেষ করে জনসাধারণের সুরক্ষার ক্ষেত্রে এটি একটি নিরবিচ্ছিন্ন অংশ। তাই এই চিপ কিন্তু কিনতে গেলে এতদিন বিদেশ থেকে কিনে আনতে হতো, কেননা তার কারখানা দেশের মাটিতে ছিল না বা পরিকাঠামো তেমন ভাবে ছিল না। ইতিমধ্যে কিন্তু ভারতের মাটিতেই সেই চিপ কারখানা তৈরি হবে 2 থেকে 3টি জায়গায়, গুজরাট এবং অসমের নাম ইতিমধ্যেই উঠে এসেছে। আগামীতে আরো অনেকগুলি রাজ্যের নাম উঠে আসবে যে কোন কোন জায়গায় এই চিপ কারখানা তৈরি করা হবে। আর এই চিপ কারখানা যদি দেশে তৈরি করা হয় তবে সেক্ষেত্রে কিন্তু কর্মসংস্থানও বাড়বে, কেননা একটি কারখানা তৈরি করতে গেলে প্রচুর সংখ্যক কর্মসংস্থানের কর্মীর প্রয়োজন। তাই কর্মীদের জন্য সেই সমস্ত বেকার যুবতীদের একটা কর্মসংস্থান হবে। তাই প্রত্যেকটা কিছু মিলে কিন্তু একটা বলতে পারে লোকসভার আগে একটি বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। এই যে সবুজ সংকেত আজ উঠে এলো মন্ত্রিসভা থেকে, সেই সবুজ সংকেতের ফলে কিন্তু শিল্পপতি থেকে শুরু করে যারা বেকার যুবতীরা রয়েছেন, যারা বিভিন্ন এই সমস্ত টেকনিক্যাল জিনিসপত্র নিয়ে পড়াশোনা করেছেন, টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করেছেন, তাদের জন্য কিন্তু আরো একটি কর্মসংস্থান খুলে গেল। বিশেষ করে ইতিমধ্যেই জানা যাচ্ছে যে একেবারে চীনকে টেক্কা দিয়ে কিভাবে চীনের আগে প্রযুক্তির দিক থেকে ভারত এগিয়ে যেতে পারে, তার জন্যই কিন্তু আগের পর এক প্রয়াস জারি রাখছে মোদী সরকার। বিশেষ করে তথ্য প্রযুক্তির যিনি কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, তিনি এই মুহূর্তে গোটা বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি বলছেন যে অতি দ্রুত অসমেই তৈরি করা হবে সেই কারখানা, যার দায়িত্বে ইতিমধ্যেই কিন্তু টাটা কোম্পানিকে দেওয়া হয়েছে, সেটাও কিন্তু এই মুহূর্তে খবর উঠে আসছে। এবং আগামী দিনে এই চিপ কোম্পানিকে কেন্দ্র করে আরো একাধিক কোম্পানি যে ভারতের মাটিতে গড়ে উঠবে তার বলার অপেক্ষা রাখছে না। অন্যদিকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে চিপ কারখানা গড়ে উঠছে তার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে 50,000 কোটি টাকা বরাদ্দ করেছে এবং অসম সরকারও প্রচুর টাকা বিনিয়োগ করবে এই চিপ কারখানা তৈরিকে কেন্দ্র করে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে ইতিমধ্যে বিনিয়োগ সহ প্রযুক্তিকে কিভাবে আরো ডেভেলপড করা যায় তার জন্য কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার একের পর এক সিদ্ধান্ত, এবং এই যে চিপ কারখানা যার জন্য এত বছর ধরে মন্ত্রিসভা থেকে শুরু করে শিল্পপতিরা যার আবেদন জানিয়ে আসছিল, তার যখন আজ একেবারে সবুজ সংকেত পেল, তারপর কিন্তু গোটা দেশ, এমনকি যারা শিল্পপতিরা রয়েছে তাদের মধ্যেও খুশির বাতাবরণ, তৎসঙ্গে যারা বিদেশের শিল্পপতিরা রয়েছে তাদের মধ্যেও খুশির বাতাবরণ। কেননা বিদেশের শিল্পপতি এবং দেশের শিল্পপতিরা মিলেই কিন্তু সেই কারখানাগুলি তৈরি করবে। কিভাবে
ভাবে তা তৈরি করা হবে, কি কি প্রযুক্তি লাগবে, কি কি পরিকাঠামোর দরকার, প্রত্যেকটা বিষয় কিন্তু এবার খতিয়ে দেখা হচ্ছে। সুপ্রীতি, একেবারে অনেক ধন্যবাদ অঙ্কিতা তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন ছিল। তবে ভারতেরই এবার সেমিকন্ডাক্টর চিপ তৈরির বিষয়ে জোর মোদির, এবং তারই সঙ্গে এবার চিপ তৈরিকে কেন্দ্র করে বা চিপ কারখানা তৈরি হলে আগামী দিনে কর্মসংস্থান বাড়বে। তারই সঙ্গে চীনের বিরুদ্ধে যে লড়া, সেই লড়াকে কেন্দ্র করে ভারত অনেকটাই শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।